বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই ভিডিওতে জানব হযরত মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জাদুকরদের সাথে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাইলের একজন নবী, যার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর আল্লাহ তাআলার একত্ববাদের প্রচার কাজ শুরু করে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আদেশ করেন ওই সময়ের সবথেকে অহংকারী বাদশাকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য। মূসা আলাইহিস সালাম ফেরাউনকে আল্লাহর একত্বের দিকে আহ্বান করেন। ফেরাউন খুব অহংকারী ছিল, তাই সে মূসার কথায় কর্ণপাত করে না। মূসা আলাইহিস সালাম তার কিছু মুজিজা ফেরাউনকে প্রদর্শন করে। ফেরাউন মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে মুগ্ধ হয়নি, বরং সে এটাকে জাদু বলে দাবি করে এবং এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। ফেরাউন মূসা আলাইহিস সালামকে হারানোর জন্য তার রাজ্যের সর্বশ্রেষ্ঠ জাদুকরদের মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে প্রতিযোগিতার জন্য সমবেত করে। ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালামের মুজিজাকে পরাজিত করতে, তাই একটি বড়দিনের জনসমক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের জাদুকররা উপস্থিত ছিলেন। কাঙ্ক্ষিত সেই সময় উপস্থিত হলে ফেরাউনের জাদুকররা তাদের দড়ি ও লাঠি ফেলে দেয়, যা জাদুর প্রভাবে সাপের মতো দেখতে শুরু করে। এটি ছিল তাদের প্রতারণা এবং দৃষ্টিভ্রম। এরপর আল্লাহর নির্দেশে মূসা আলাইহিস সালাম তার লাঠি ফেলে দেন এবং লাঠিটি একটি বিশাল সাপে পরিণত হয়, জাদুকরদের তৈরি করা সব সাপকে গিলে ফেলে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেছেন, তারা যখন তাদের দড়ি ও লাঠি ফেলে দিল, তখন মূসা বললেন, তোমরা যা এনেছো তা তো জাদু, আল্লাহ অবশ্যই তা ব্যর্থ করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের কাজ সফল হতে দেন না। সূরা ইউনূস আয়াত ৮১। উপস্থিত সকল জাদুকরগণ এই অলৌকিক ঘটনা দেখার পর বুঝতে পারল যে মূসা আলাইহিস সালাম যা করছেন তা কোনো সাধারণ জাদু নয়, বরং এটি আল্লাহর শক্তির প্রদর্শন। ফলে তারা তৎক্ষণাৎ মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনে এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস স্থাপন করে। জাদুকরদের ঈমান আনার ফলে ফেরাউন অনেক ক্রোধিত হয়। সে জাদুকরদেরকে হুমকি দেয়, কিন্তু তারা ঈমানের উপর অটল থাকে। ফেরাউন এতটাই অহংকারী ছিল যে সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং আল্লাহর হুকুম তুচ্ছ মনে করেছিল। মূসা আলাইহিস সালামের কাছে হেরে যাওয়ার পরও সে মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে মুক্তি দিতে অস্বীকার করে। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ফেরাউনকে বিভিন্ন ধরনের আযাব দেন। তাকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং রক্ত দিয়ে আযাব প্রদান করা হয়েছিল। তবুও অহংকারী ফেরাউন কোনো শিক্ষা গ্রহণ করেনি এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত শাস্তি পেয়ে তার সৈন্যবাহিনী সহ নীল নদে ডুবে মারা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। আরো এরকম ভিডিও পেতে লাইক করে আপনজনদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আমিন।